হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো তোমাদের এই আধুনিক গণিত আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র রায়। এই বইটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আমার টার্গেট হচ্ছে পুরো এই বইটার ভিডিও তৈরি করা এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের ব্যাখ্যা করে অঙ্ক শেখানো। তো তোমরা এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছো। তো আজকের ক্লাস 7-এর মানে ভিডিও নাম্বার 17 আমি স্টার্ট করছি। আর পেজ নাম্বার হচ্ছে 212। তো আজকে তোমাদের 60 দাগের অঙ্কটা করছি। ঠিক আছে, দেখো যে m প্লাস 1/m ইজিক্যাল টু -5 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজিক্যাল টু 23। তাহলে এটা সমাধান এভাবে করতে হবে। সমাধান প্রথম পদ্ধতি এভাবে করতে হবে, এই শর্ত ধরে যে m প্লাস 1/m ইজিক্যাল টু -5, বা এখানে যদি স্কোয়ার ফর্মে আছে তাহলে উভয়কে স্কোয়ার করে দেবো। তাহলে m প্লাস 1/m হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -5 এর হোল স্কোয়ার। তাহলে বা স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এম ইন্টু বি 1/m প্লাস 1/m এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। বা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা হয় স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এখানে কাটা, বা m স্কোয়ার প্লাস 2 প্লাস 1/m m স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে বা হবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 2। তাহলে বা কি হবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 23 প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা তাহলে তোমরা অবশ্যই প্রথম পদ্ধতি বুঝতে পারলে। এই শর্তটা ধরে স্কোয়ার করে দিলে অবশ্যই রেজাল্টটা আমরা পেয়ে যাব। এবার দ্বিতীয় পদ্ধতি এখানে আমি করছি। দেখো দ্বিতীয় পদ্ধতি লিখতে হবে যে অতএব বামপক্ষ সমান m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে প্লাস আছে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্র নিতে হবে, মানে অর্থাৎ ফার্স্ট সূত্র, প্রথম ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। m কাটা, তাহলে a প্লাস এখানে m প্লাস 1/m এর মান -5। তাহলে -5 এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কি হবে 25 মাইনাস 2 23 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে কখন বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবো, তো মানে যখন কোনো অঙ্কের মধ্যে থাকবে যে দেখাও যে বা প্রমাণ করো যে, তখন এইভাবে করব। তাহলে প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি তোমরা অবশ্যই বুঝতে পারলে। হ্যাঁ, এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন আর এই ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো এই যে কেচিনাগের এই বইটা, তাহলে এই বইটা ভালো করে তোমরা করতে পারলে তোমাদের কিন্তু অঙ্কের বেসিক একদম একদম শক্ত হয়ে যাবে, অঙ্কের বেস। আর এই অঙ্কগুলো করতে পারলে দেখবে যে মানে সহজ, মানে সরকারি স্কুলে যে বইটা আছে সে বইটার অঙ্ক একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো নেক্সট ম্যাথ। এইরকম দিয়েছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর মান কত? এরকম একটা ম্যাথ দেওয়া আছে। এটা দেখো এইভাবে করতে হবে। তাহলে এখানে হচ্ছে প্রথম পদ্ধতি, এটাও লেখা যেতে পারে। প্রথম পদ্ধতি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে 4 আছে তাহলে উভয়কে স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 এর হোল স্কোয়ার। তাহলে বা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস
বি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে বা a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 25। এবারে স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে 3 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 25। ব্র্যাকেটে লিখে দাও যে স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে 3। তাহলে বা a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 25 মাইনাস এই 3 গুণ 6টা এখানে প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস 6। তাহলে বা a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু তাহলে 25 থেকে 6 মাইনাস করলে হবে 19। ঠিক আছে, তাহলে প্রথম পদ্ধতিতে আমরা a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এর মান পেয়ে গেলাম 19। এবার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্র অর্থাৎ প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে কত আছে 5 দেওয়া আছে, 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে 3, 25 মাইনাস 6 সমান 19। তাহলে দুটো পদ্ধতিতে উত্তর আমরা 19 পাচ্ছি, অর্থাৎ এই 19ই হবে আনসার। তাহলে এবার উত্তরমালায় দেখা যাক যে কি আছে। 3.1 এর 61, 3.1 এর 61, হ্যাঁ 19 একদম রাইট আনসার। তাহলে দুটো পদ্ধতিতে যদি অঙ্ক তোমরা শিখে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু অঙ্কের নলেজ সম্বন্ধে আরো সম্যক ধারণা তৈরি হবে যে অঙ্কটা আসলে কি। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্ক অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এরপর দেখো নেক্সট ম্যাথ। তারপরে অঙ্কটা এরকম আছে a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু হলে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার এর মান কত। তাহলে অঙ্কটার সমাধান এইভাবে করতে হবে। a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 2। তাহলে বা উভয়পক্ষকে স্কোয়ার করে দাও। তাহলে a বাই বি প্লাস বি বাই এ স্কোয়ার আর 2 এর হোল স্কোয়ার। তাহলে বা তাহলে এখানে হবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী a বাই বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বাই বি ইন্টু বি বাই এ প্লাস বি বাই এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে বা কি হলো স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে বি বি কাটা গেল, এ কাটা গেল, তাহলে এখানে প্লাস 2 পড়ে থাকলো প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে বা কি হলো স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, 2টা পাশে চলে গেলে 4 মাইনাস 2। তাহলে বা কি হলো স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এর মান হলো 2। তাহলে এটা হলো প্রথম পদ্ধতি। এবার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হবে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার এর মান হচ্ছে, তাহলে এটাকে লেখা যায় এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি বাই এর হোল স্কোয়ার। তাহলে কি হবে এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্র এখানে ইউজ হবে। এ বাই বি প্লাস বি বাই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ। এ কাটা বি বি কাটা, তাহলে এর মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস 2 সমান 2 আনসার। তাহলে দুটো পদ্ধতিতে একই আনসার বার হচ্ছে, একদম সহজ অঙ্ক। তো এই অঙ্কটা এই পর্যন্তই থাকবে, আর আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে 62 পর্যন্ত। এর পরের ভিডিওতে তোমরা 63 থেকে অঙ্ক পেয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এরপরে ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো। এরপরে প্রশ্নমালা মানে আসছে 3.2। 3.2 এর প্রশ্নমালাতেও ভালো ভালো অঙ্ক আছে। ঠিক আছে, তো 3.2 অল্প কিছু অঙ্ক আছে। তারপরে হচ্ছে 3.3-তে ভালো অঙ্ক আছে। তাহলে মোটামুটি এইভাবে ধরে ধরে তোমাদের বীজগাণিতিক সূত্রাবলীর যত অঙ্ক আছে সব তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে একদম প্রকাশ করে দেবো। যদি তোমাদের এই যে বীজগাণিতিক সূত্রাবলীর এই চ্যাপ্টারটা চলছে এখন, তাহলে তোমাদের গভর্নমেন্ট স্কুলের যে বইটা আছে গণিত প্রভা, ওখান থেকে বীজগাণিতিক সূত্রাবলী যে সমস্ত অঙ্ক আছে আমি সমস্তটাই একদম ভিডিও তৈরি করে দিয়েছি। এবং এই যে মানে কেশবচন্দ্র নাগের বইটা আমি সমস্ত বীজগাণিতিক সূত্রাবলী একদম ভিডিও তৈরি করে দিচ্ছি। এরপরে অমলকে ভৌমিক আছে, মানে এই সমস্ত বই যে মানে ভিন্ন রাইটারের বইয়ের বীজগাণিতিক সূত্রাবলীর যত টাইপের অঙ্ক আছে যদি ভিডিও তৈরি করে দিতে পারি, তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার সম্বন্ধে একটা সম্যক একটা ধারণা তৈরি হবে এবং নলেজ পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই সমস্ত বইয়ের ভিডিও আমি অবশ্যই তৈরি করে দিব বীজগাণিতিক সূত্রাবলী। তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, বাই।